হ্যালো বন্ধুরা, ম্যাথস বাই প্রসেনজিৎ বিষয়ে সবাইকে স্বাগত জানাই। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এটা একটা আরআরবি এনটিপিসি বা গ্রুপ ডির একটা প্র্যাকটিস সেট, বা যাকে তোমরা বলো মক মক টেস্ট 1 বা স্যাম্পল সেট 1। তো এইভাবে আমরা প্রত্যেক প্রিভিয়াস ইয়ারের সঙ্গে সঙ্গে একটা করে আমরা সেট প্র্যাকটিস করব, যাতে এক্সাম আসার আগে অন্তত তোমাদের আমি 20 থেকে 30টা প্র্যাকটিস সেট করিয়ে দিতে পারি। আর এই সেটটা একটু মডারেট লেভেল লিখেছি। গ্রুপ ডিতে কিছু অংশ, কিছু কোশ্চেন আছে খুবই ইজি, সেই কোশ্চেনগুলো আমরা ইগনোর করেছি। যেগুলো ভালো কোশ্চেন আছে সেইগুলো নিয়ে একটা মক টেস্ট রেডি করেছি। তো চলো দেরি না করে আজকের সেশন শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। আর একটা কথা, আজকের কোশ্চেনটা আছে বাইলিঙ্গুয়াল, আর এর পিডিএফ আমি দুদিন আগে অলরেডি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা যদি সেটা জয়েন না করে থাকো তো জয়েন করো টেলিগ্রাম চ্যানেলে, এবং যে সেটগুলো দিচ্ছি সেগুলো প্র্যাকটিস করে দেখো তোমাদের প্রিপারেশন কতটা কি ইমপ্রুভ করতে পারছো। তো চলো শুরু করা যাক। কি বলেছে? এ পাইপ ক্যান এমটি এ ট্যাঙ্ক ইন 20 মিনিট। দ্য সেকেন্ড পাইপ বি হ্যাজ এ ডায়ামিটার টুয়াইস অ্যাজ দ্যাট অফ এ। Both A and B pipe are attached to the tank. How much time will be required to empty the tank? টা কি বলেছে? বাংলা আমি কোশ্চেনটা পড়ে দিই। পাইপ এ 20 মিনিটে একটি ট্যাঙ্ক খালি করতে পারে। দ্বিতীয় পাইপ বি এর ব্যাস দ্বিগুণ এর ব্যাসের তুলনায়। এ এবং বি পাইপ দুটি যদি ট্যাঙ্কের সাথে যুক্ত করা থাকে তবে ট্যাঙ্কটি খালি করতে কত সময় নেবে? তো ফার্স্টে আমরা এফিসিয়েন্সি দেখে নেব। এবার এফিসিয়েন্সি দেখতে গেলে তোমরা দেখতেই পাচ্ছ ডায়ামিটার। দেখো, সাপোজ ধরো এই একটা ডায়ামিটার আর এই একটা ডায়ামিটার, তাহলে এটার যদি 10 মিনিট লাগে আর এর ডায়ামিটার এর ডবল, তাহলে নিশ্চয়ই এইটার কম লাগবে, কারণ বেশি পোর্শন দিয়ে জল বেরোচ্ছে। তাহলে আমরা দেখে নেব পাইপ এ আর পাইপ বি। কি বলেছে? বির ডায়ামিটার টুয়াইস দ্যাট অফ এ। তার মানে যদি এর এফিসিয়েন্সি 1 ডায়ামিটার 1 হয়, তাহলে বি এর এফিসিয়েন্সি 2 হবে বা ডায়ামিটার টুয়াইস হবে। এটা ছিল এফিসিয়েন্সি, বা এফিসিয়েন্সি মানে কতটা ইউনিট করে জল বাইরে নির্গত হচ্ছে। তাহলে যদি আমরা এফিসিয়েন্সির টাইমের রেশিও দেখে নিই, টাইমের রেশিও রাইট ঠিক অপোজিট হবে, 2:1 হয়ে যাবে। তার মানে কি, এর যদি 1 ইউনিট করে যদি ব্যাসার্ধ থাকে তাহলে 2 ইউনিট টাইম লাগবে, এবং বি এর যদি 2 ইউনিট ব্যাসার্ধ থাকে তাহলে নিশ্চয়ই এর 1 ইউনিট টাইম লাগবে। তো টাইম দেওয়া আছে কি, দেখো এর টাইম দেওয়া আছে 20 মিনিট। তার মানে কি দেখবো, এর টাইম 20 মিনিট, তার মানে 2 ইন্টু 10। তাহলে বি এর কত হবে? ইন্টু 10, তার মানে কত? 10 মিনিট। তার মানে এখান থেকে পেয়ে গেলাম টাইম। তাহলে এর টাইম লাগছে কত? 20 মিনিট, এবং বি এর টাইম লাগছে কত? 10 মিনিট। দুটো যদি আমরা এলসিএম নিই, এলসিএম কত হবে? এলসিএম 20, বা টোটাল যে ক্যাপাসিটি, এ পূর্ণ হবে 1 দিয়ে, বি পূর্ণ হবে 2 ইউনিট দিয়ে। তার মানে কি বলেছে কোশ্চেনে? কোশ্চেন বলেছে এ এবং বি পাইপ দুটো অ্যাটাচ করা হলো ট্যাঙ্কের সাথে। তার মানে কি, টোটাল 20 ইউনিট ছিল, এ বি দুজনকে অ্যাটাচ করা হয়েছে মানে যুক্ত করা হয়েছে। তার মানে টোটাল এফিসিয়েন্সি কত? এদিকে 2 আর দিকে 1, টোটাল 3 এফিসিয়েন্সি। তাহলে এই কটা মিনিট টাইম লাগবে? এটা ছিল কি, এটা ছিল মিনিট। ঠিক আছে, তাহলে এটা কি দেখে নেব? 6 পূর্ণ কি বলেছে, 2-3 মিনিট টাইম লাগে। এই অপশনগুলো ভুল আছে, অপশনগুলো তোমরা ইগনোর করে নেবে। এই কোশ্চেন অপশনটা ভুল আছে, আমি ভুলবশত করে ফেলেছি। অ্যাকচুয়ালি কোশ্চেন অ্যান্সার হবে এটাই। তো বুঝতে পারলাম, না বুঝতে পারলে অবশ্যই তোমরা বন্ধুরা কমেন্ট করবে। ঠিক আছে, আর এখানে যদি যদি ভুল না হয়, যদি বলে বি এর কত টাইম লাগতো, তাহলে নিশ্চয়ই 10 মিনিট টাইম লাগতো। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে দ্য ডিস্টেন্স বিটুইন টু স্টেশন ইজ 500 কিলোমিটার। এ ট্রেন starts from station A at 9 a.m. and travel towards station B at 6 km per hour. Another train starts from station B at 10 a.m. and travel towards A at 40 km per hour. At what time both the train meet each other? তার মানে কি বলেছে, একটা দুটো স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 500 কিলোমিটার। এ একটি ট্রেন বি এর দিকে সকাল 9টার সময় যাত্রা শুরু করলো, যার স্পিড কত ছিল? 60 কিলোমিটার পার আওয়ার।
এবং অন্য একটি ট্রেন বি 10টার সময় বি স্টেশন থেকে এর দিকে যাত্রা শুরু করলো, যার তোমার স্পিড হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার। তাহলে হোয়াট টাইম, মানে কত সময়ের মধ্যে তারা মিলিত হবে। বাংলায় দেখো কোশ্চেনটা লেখা আছে, তোমরা একটু পড়ে নেবে। তো আমরা দেখে নিই, এই যে দুটো স্টেশন, টোটাল ডিস্টেন্স কত বলেছে, 500 কিলোমিটার। এটা স্টেশন বি, এটা স্টেশন বি। এটা কটার সময় যাত্রা শুরু করেছে, 9 AM। আর এটা কত শুরু করেছে, 10 AM। তার মানে এই ট্রেনটা যখন 10টা বাজবে তখন নিশ্চয়ই আমরা এইটুকু চলে আসবে। তাহলে এর ডিস্টেন্স কত ছিল, 1 ঘন্টা যাচ্ছে, তার মানে 60 কিলোমিটার। তাহলে এইটুকু ডিস্টেন্স কত হবে, 440 কিলোমিটার হবে। তার মানে এইখানেও 10টা বাজে আর এখানেও 10টা বাজে। দেখা গেল এই পজিশনটা এসে মিট হলো। তাহলে এও তো সেম দূরত্ব টাইম চলবে, এও তো সেম টাইম চলবে। তার মানে 1 ঘন্টায় রিলেটিভ স্পিড এর কত হবে, 1 আওয়ার রিলেটিভ স্পিড কত হবে, 40 ছিল ওটা আর এটা 60, টোটাল কত, 100 কিমি/আওয়ার। আর টোটাল আমাদের যাত্রা করতে হবে কত বলেছে, 440 ডিভাইডেড বাই 100। এটা কাটলো, তাই তো। এবং যেখানে এটা যদি মানে ডিভাইড করি, 2 দিয়ে ডিভাইড করলে 22 আর 2 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে 5। তার মানে 4 5 20, 2/5 আওয়ার। এটাকে যদি আমরা মিনিট করি, 60 দিয়ে গুণ করে দেবো, 5 12 60। তাহলে কত, 4 আওয়ার 12 2 24 মিনিট পরে তারা একে অপরকে মিলিত হবে। তাহলে যদি আমরা দেখে নিই, 10টার সময় যাত্রা শুরু করেছিল, এখানে 10টার সময় এখান থেকে যাত্রা শুরু করেছিল। তাহলে কি হবে, 11টা 12টা 1টা 2টো, তার মানে কি আছে, এইটা যখন মিলিত হবে তখন টাইম হবে 2:24 PM। তাহলে দেখে নেবো অপশন এ হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে করলাম? যদি না বুঝতে পারো একটু রিমাইন্ড করে দেখে নেবে, আমার মনে হয় তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন একটা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক বলেছে। কি বলেছে, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট on an amount for 2 years at 5% per annum compounded annually is 205. The simple interest is, মানে 2 বছরের জন্য বার্ষিক 5% হারে যৌগিক সুদের পরিমাণ 205 টাকা হলে সরল সুদ কি হবে? তো এই কোশ্চেনটা আমরা বিভিন্ন ভাবে আমরা করতে পারি। আমরা বেসিক নিয়মে করতে পারি, বা আমরা এখানে ইউজ করব 2 বছর যেহেতু রয়েছে, তাহলে এই জায়গাটা আমরা সাকসেসিভ ইউজ করব। সাকসেসিভ কিভাবে ইউজ করব, যদি এ বৃদ্ধি পায় আর পরের বছর যদি বি বৃদ্ধি পায়, তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস এ বি ডিভাইডেড বাই 100, এটাই হয়ে যাবে টোটাল। তোমরা কি বলেছে, 2 বছরের জন্য প্রথমে লাগছে 5%, পরের বারও লাগছে 5%, ইন্টু 5 ডিভাইডেড বাই 100, তাহলে কি থাকছে 10.25%। ঠিক আছে, এইটা হয়ে যাবে আমাদের সিআই। আর এখানে দেখো মান দেওয়াই রয়েছে, সিআই এর মান কত দেওয়া রয়েছে, 205। তা আর আমরা যদি সরল সুদ বের করি, তাহলে সরল সুদ কি হবে, এসআই কত হবে, 5 2 10%। টোটাল যা থাকবে, টোটাল প্রিন্সিপাল ধরি 100%, তার এইটা হয়ে যাবে সরল সুদ, আর এইটা হয়ে যাবে আমাদের জটিল সুদ। তারপর দেখো জটিল সুদের মান বা যৌগিক সুদের মান অলরেডি দেওয়া আছে। কি দেওয়া আছে, 10.25 ইজ ইকুয়াল টু 205। এখান থেকে যদি আমরা 100% এর মান বের করি, তাহলে কি হবে, 100 ইজ ইকুয়াল টু 205 ইন্টু 100 ডিভাইডেড বাই 10.25। দশমিক তুলে দিলে উপরে আরো দুটো শূন্য হবে, এটা চলে যাবে। আর এটা যদি আমরা কাটি, তাহলে কত হবে, 5 হবে, 5 দিয়ে কাটলি 5 2 0। তাহলে প্রিন্সিপাল কত হবে, প্রিন্সিপাল হবে 2000। সরল সুদের পরিমাণ কত, 10% আমরা বের করে নিয়েছি, এর 10% করব। 10% মানে 100, 0 0 কাটলো, 0 0 কাটলো, তার মানে কত, 200। এটা হয়ে যাবে আমাদের এসআই। তাহলে অপশন দেখে নেবো কি আছে, অপশন হয়ে যাবে বন্ধুরা, অপশন সি হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে সাকসেসিভ ইউজ করেছি। তোমরা যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে। আর আমার
যদি সলিউশন করানো তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এবং তোমাদের যারা বন্ধুরা আছে যারা এই কম্পিটিটিভ ফিল্ডে প্রিপারেশন নিচ্ছে তাদের মধ্যে তুমি শেয়ার করতে পারো, এবং আমার মনে হয় সবার মধ্যে শেয়ার করলে যারা ম্যাথসের দিক থেকে একটু উইক আছে তাদের অনেক হেল্প হবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। কোশ্চেন নাম্বার 4 বলেছে দ্য এরিয়া অফ আ 2 স্কোয়ার আর 16:9, দ্য রেশিও অফ দেয়ার প্যারামিটার। কত কি বলেছে, দুটি স্কোয়ার বা দুটি বর্গক্ষেত্রগুলির অনুপাত হচ্ছে 16:9। তারপরে কি দেখে দেবো, এটা বড় বর্গক্ষেত্র, এটা ছোট বর্গক্ষেত্র, এর অনুপাত কত হচ্ছে 16:9। যদি বাহুর অনুপাত বের করি, বাহু বাহু এটা 1 এটা 2, তার মানে এটা হয়ে যাবে স্কোয়ার। তাহলে বাহুর অনুপাত এটা যদি আমি এ ধরি ক্যাপিটালে, এটা যদি স্মল এ ধরি, তাহলে কি হচ্ছে এ বাই এ ইজ ইকুয়াল টু রুটটা চলে আসবে এদিকে, তার মানে 16/9, তার মানে কত থাকে 4/9। এটা ছিল আমাদের বাহুর অনুপাত, পেয়ে গেলাম। এবার কি বলেছে পরিধি বা পরিসীমা, তাহলে কি হবে, পরিধি হচ্ছে 4a, তাই তো, আর এটা হয়ে যাবে 4a, তাহলে কি থাকছে 4 ইন্টু 4, সরি এখানে ভুল হবে, এখানে 3 হবে, আর ডিভাইডেড বাই 4 ইন্টু 3, তার মানে কত হচ্ছে 4 4 16:12, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে অপশন কি হচ্ছে, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, একদম ইজি ছিল। কোশ্চেন নম্বর 5 দেখে নেবো কি আছে। হাউ মেনি ইয়ার্স এ সাম উইল বি থ্রাইস অফ ইট at the rate of interest 5% per annum। তার মানে কি বলেছে, কত বছরে বার্ষিক 5% সরল সুদে হারে পরিমাণ 3 গুণ হবে। পরিমাণ বলতে কি আছে, অ্যামাউন্ট বা সুদ আসল। তা সুদ আসল কি বলেছে, এটা আমরা বেসিক প্রপার্টিতে চলে যাব। বেসিক প্রপার্টি কি জানি আমরা, SI is equal to PTR ডিভাইডেড বাই 100। এখানে কি বলেছে, অ্যামাউন্ট, অ্যামাউন্ট কত হবে, যদি প্রিন্সিপাল আমরা যদি x ধরিনি তাহলে অ্যামাউন্ট কি হবে 3 গুণ হয়ে যাবে, 3x হয়ে যাবে। তার মানে SI কত হবে, SI হয়ে যাবে 2x। আর এখানে বাকি সব ইকুয়েশন দেওয়া রয়েছে। কিসের মান বের করতে হবে আমাদের বলছে, হাউ মেনি ইয়ার্স, মানে এখান থেকে আমাদের টি এর মান বের করতে হবে। তার মানে টি এর মান যদি দেখে নিই, টি ইজ ইকুয়াল টু 100 ইন্টু SI ডিভাইডেড বাই PR, তাই তো। তার মানে 100, SI কত আছে 2x, P আমরা ধরেই নিয়েছি x, আর কত আছে 5% পার annum 5, তার মানে এই x কাটবে, 5 দিয়ে কাটলি 5 দুগুণি 10, তার মানে 20 দুগুণি 40 ইয়ার্স। বুঝতে পারলাম বন্ধুরা, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, বুঝতে না পারলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন একটা সিম্পলিফিকেশন বলেছে, যেখানে একটা 25 of 4 minus 30 plus 2 স্কোয়ার প্লাস 18 দেওয়া রয়েছে। এটা আমরা সিম্পলিফিকেশন করে নেবো। তো সলিউশন দেখে নেবো কি আছে। 4 পজিশন, আগে অফ মানে আমরা জানি গুণ, তার মানে 4 পজিশন গুণ আগে করতে হবে বোর্ড মাসের রুল অনুযায়ী। 4 পজিশন 100 বিয়োগ 30 প্লাস 4 প্লাস 18, তার মানে মাইনাসের কাজ আগে হবে, তার মাইনাস কত হবে, মাইনাস হয়ে যাবে, সরি 70 হয়ে যাবে মাইনাস করলে, প্লাস 18 4 22, তার মানে কি হবে 92। একদম সহজ ছিল, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার বন্ধুরা। নেক্সট কোশ্চেন দেখে নেব। ইন এ ইউনিভার্সিটি দ্য নাম্বার অফ স্টুডেন্ট স্টাডিং সায়েন্স ম্যাথমেটিক্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আর ইন দ্য রেশিও অফ 2:4:9, if the number of students in science mathematics and language are increased 10%, 20% and 40% respectively, what will be the new ratio। তার মানে কি বলেছে, কোশ্চেনটা আমরা বাংলায় দেখে নেব। একটি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, গণিত এবং ভাষা অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা বা অনুপাত 2:4:9। বিজ্ঞান ও গণিত এবং ভাষা শিক্ষার্থীদের সংখ্যা যথাক্রমে 10%, 20% এবং 40% বৃদ্ধি করা হলে নতুন অনুপাতটি কি হবে। তোমরা দেখে নেব কি আছে। সায়েন্স ইজ টু ম্যাথমেটিক্স ইজ টু ল্যাঙ্গুয়েজ, কত বলেছে 249। এটা আমাদের সুবিধার জন্য আমরা 200 করে নেব। আমি তোমাদের অনুপাতের একটা বেসিক অঙ্ক শিখিয়েছিলাম, যেখানে অনুপাত সবসময়
একই ইউনিটের মধ্যে হবে। দেখো এই জায়গা থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো আমরা 2:4:9 আমরা পাচ্ছি। তার মানে কি কোশ্চেনে যে কন্ডিশনটা দেওয়া রয়েছে সেটা আমরা কোনোভাবে ডাইভার্ট করতে পারবো না। বুঝতে পারলাম? তাহলে কি লিখে দেবো? এবার কত ইনক্রিজ হয়েছে? সায়েন্সে 10% ইনক্রিজ হয়েছে, তার মানে এখানে 10% ইনক্রিজ হয়েছে। তার মানে কত হবে? 200, 110 ডিভাইডেড বাই 100, 0 কাটবে, 0 কাটবে, তাহলে কত হলো? 11 দুগুণি 22, 0। আর ম্যাথমেটিক্সে কত বেড়েছে? 20% বেড়েছে, তার মানে কত? 120 ডিভাইডেড বাই 100, তাহলে কত আছে? 4×12 48। আর এটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 40% ইনক্রিজ করেছে। তারপরে 900 140 ডিভাইডেড বাই 100, এই 0 কাটলো, এই 0 কাটলো, তার মানে কি থাকছে? 9 ইন্টু 140। এটা আমরা গুণ করলাম না, কেন করলাম না? যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। আমরা যদি গুণ করতে চাই টাইম ওয়েস্ট হবে। দেখো এইটা কাটাকাটি যাচ্ছে, এইটা যাচ্ছে, এইটা যাচ্ছে। 2 দিয়ে কেটে দিলে হয়ে যাবে 11, 2 দিয়ে কেটে দিলে হয়ে যাবে 24 দুগুণি 48, আর এটা যদি 7 নিই 7 9 63। তার মানে অনুপাত কি হবে? আমরা এই সাইডে দেখে নেবো 11:24:63 অ্যান্সার। এটা হয়ে যাবে আমাদের নিউ অনুপাত। তাহলে আমরা কি আছে? অপশন ডি হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? তোমরা যদি এই পিডিএফটি কালেক্ট করতে চাও তো টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের, ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাস, সেইখান থেকে তোমরা পিডিএফটি কালেক্ট করে নিতে পারবে। এবং আমাদের ফেসবুক পেজ আছে ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাস, সেখানে বিভিন্ন সময় বিভিন্ন কিছু আমরা আপডেট দিয়ে থাকি। তোমরা পেজটিকে ফলো করতে পারো। আমার মনে হয় অবশ্যই তোমরা কিছু না কিছু অবশ্যই শিখতে পারবে যে তোমাদের এই সলিউশনগুলো করাচ্ছি। তোমরা যদি চাও আমি এই বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ বেসিক থেকে পড়াই তো অবশ্যই তোমরা কমেন্ট করবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন আছে টু নাম্বারস, সরি এখানে ভুল হয়ে গেছে, এখানে নাম্বারস হবে প্লুরাল। Two numbers are 20% and 40% more than the third number of এখানে একটা টাইপিং মিস্টেক, থার্ড নাম্বার রেসপেক্টিভলি। দ্য রেশিও অফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নাম্বার। তার মানে কি আছে? আমরা যদি থার্ড নাম্বারটা ধরি কত? 100। তার মানে ফার্স্ট নাম্বারটা কত? 20% মোর, তার মানে কত? 120। আর সেকেন্ড নাম্বার কি বলেছে? 40% মোর, মানে কত? 140। আমাদের কি বলেছে? প্রথম এবং দ্বিতীয়। প্রথম কত? 120, দ্বিতীয় কত? 140। এইটা কাটবে, তার মানে কি হবে? এটা যদি কাটি 6 দুগুণি 12, 7 দুগুণি 14, 6:7। 6:7 অপশন নাম্বার সি হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? ইজি ছিল। নেক্সট কোশ্চেন দেখে নেব। দ্য এইচসিএফ অ্যান্ড এলসিএম of two numbers are 12 and 240 respectively. If one of the number is 24, what is the another number? এই কোশ্চেনটা গ্রুপ ডি তে প্রত্যেক সেটে ভুড়ি এসছে, একটা করে এসছেই। আর এই কোশ্চেনের যে একটা ফর্মুলা আছে সেটা তোমাদের আমি অলরেডি বলে দিয়েছি, আর এই সেটাও আমি বলে দিচ্ছি। ফর্মুলাটা কি? যদি দুটি সংখ্যা এ এবং বি হয় তাহলে কি হবে? LCM ইন্টু ACF ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল A ইন্টু। এটা হয়ে যাবে আমাদের জেনারেল ফর্মুলা। এই জেনারেল ফর্মুলায় ফেলে দিলে আমাদের অপশনটা বেরিয়ে যাবে। কি বলেছে? 1 নাম্বার ইজ 24, তার মানে 1 নাম্বার যদি 24 হয় আর একটা নাম্বার আমরা x ধরেই নিলাম, এবং এলসিএম কত আছে? 12 ইন্টু 240, তাই তো? এটা দিয়ে যদি এটা কাটি তাহলে কত থাকবে? 10, তার মানে x কত? 120। তার মানে অপর নাম্বার কত হবে? অপশন বি হয়ে যাবে 120। এটা হয়ে যাবে আমাদের অপর নাম্বার। বুঝতে পারলাম? তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল বাটন প্রেস করে দেবে, যাতে নতুন আমরা যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ইজ 27 and its length is 3 times of its breadth. The perimeter of rectangle, তার মানে কি বলেছে? একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 27 বর্গমিটার এবং দৈর্ঘ্য এর প্রস্থের 3 গুণ। তাহলে কি হবে? যদি দৈর্ঘ্য লেন্থ
সরি, যদি আমি ব্রেথ ধরি এক্স বা প্রস্থ প্রস্থ এক্স ধরি, আর তাহলে লেন্থ কত হবে, থ্রাইস বলেছে, তার মানে 3 গুণ হবে। আর আমরা এরিয়ার ফর্মুলা কি জানি, এরিয়া মানে ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে কি আছে এক্স ইন্টু 3x হয়ে যাবে। আর দেখো এইটার মান সমান সমান দেওয়া রয়েছে 27, তার মানে 3 দিয়ে যদি এটা কাটি 3 3 9 হয়ে যাবে, তার মানে এক্স হয়ে যাবে 3। আর আমরা রুট করলে প্লাস মাইনাস আসে, দৈর্ঘ্য কখনো মাইনাস হবে না, তাই আমরা মাইনাসটা নেব না, পজিটিভটাই নেব। তার মানে কি বলেছে, পেরিমিটার, পেরিমিটার ফর্মুলা কি, পেরিমিটার ফর্মুলা কি 2 ইন্টু এল প্লাস বি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 2 এল কত বলেছে 3x, বি কত বলেছে এক্স, তার মানে কত 4 8x, তার মানে এক্স এর মান জানি 3 8 24 সেন্টিমিটার। এটা হয়ে যাবে বন্ধুরা আমাদের অ্যান্সার, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, একদম সহজ ছিল, খুব একটা টাফ ছিল না, শুধু এখানে একটু বোঝার ব্যাপার ছিল যে কোনটা বড় কোনটা ছোট। নেক্সট কোশ্চেন দেখে নেব। আর এই 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 ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, এমনকি ফেসবুক পেজেরও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখানে কানেক্ট করতে পারো। তো নেক্সট কোশ্চেন দেখে নেব। রাম এবং হরি can together finish a piece of work in 15 days. Ram works twice as fast as Hari, then alone can finish work in. কি বলেছে, রাম এবং হরি ক্যান টুগেদার, মানে রাম এবং হরি একসঙ্গে 15 দিনে একটি কাজ শেষ করতে পারে। রাম হরি দ্বিগুণ দ্রুত কাজ করে, তবে কি একা কাজ করতে কত সময় লাগবে, এখানে একটা কিছু মিসিং আছে বন্ধুরা, তবে এখানে হয়ে যাবে হরি একা কাজ করতে কত সময় লাগবে। তোমরা যদি দেখে নি, রাম আর কি বলেছে হরি, এখানে কি বলেছে রাম ওয়াক ইজ টুয়াইস অ্যাজ ফাস্ট হরি, মানে রাম যদি দ্বিগুণ, যদি এফিসিয়েন্সি বের করে নি দ্বিগুণ, হরি 1, তাহলে টাইম নিশ্চয়ই রিভার্স লাগবে, একটু আগেই তোমাদের দেখালাম টাইম তার কত লাগবে 1:2, বা আমরা টাইম নাও বের করতে পারি, তাহলে এফিসিয়েন্সি কত হয়েছে দুজনের 3, একসঙ্গে কাজ করেছে 15 দিন মানে 45 দিন, তাই তো। এবং কি বলেছে হরি, মানে টাইমটা লাগবে না, টাইমের এখানে কোনো ফ্যাক্টর নেই, টাইমটা লাগবে না। কি বলেছে হরি একা কাজটি শেষ করতে কত সময় লাগে, হরির এফিসিয়েন্সি কত 1, নিচে হয়ে যাবে 1, তার মানে কত 45 ডেজ। একটু ট্রিকি ছিল, অপশন বি হয়ে যাবে বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, বুঝতে না পারলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। তাহলে এই কোশ্চেনটা আমি আরেকবার দেখে নেব। এখানে কি দেখো এফিসিয়েন্সি দেওয়া রয়েছে রাম এবং হরি, রাম ওয়ার্কস টুয়াইস অ্যাজ ফাস্ট হরি, মানে রাম দ্বিগুণ গতিতে কাজ করে হরির থেকে, তার মানে এফিসিয়েন্সি কত, রামের এফিসিয়েন্সি যদি 2 হয়, হরির এফিসিয়েন্সি 1 হবে। এবং দুজনে কতদিনে কাজটি শেষ করেছে, 15 দিনে কাজটি শেষ করেছে, মানে দুজনের এফিসিয়েন্সি 3 এবং কাজটি 15 দিনে শেষ করেছে। তার মানে কি হচ্ছে টোটাল ওয়ার্ক কত হবে 3 15 45, এবং হরি একা কাজ করছে সেইটা, তার মানে হরির এফিসিয়েন্সি 1, তার মানে 45 দিন হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, একদম ইজি ছিল। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে, বাই সেলিং এ টিভি ফর 8,500 টাকা এ পার্সন লস 15%, ইন অর্ডার টু গেইন 5% সেলিং প্রাইস অফ টিভি শুড বি, মানে 8,500 টাকা একটি টিভি বিক্রি করে একজনের 15% লোকসান হয়। ঠিক আছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন হবে না, এখানে দাড়ি হবে। 5% লাভের জন্য টিভিটির বিক্রয় মূল্য কত হওয়া উচিত। তো এই কোশ্চেনটা অনেকভাবে দেখে নেওয়া যায়। প্রথমে তোমাদের আমি বেসিক যে ফর্মুলা আছে সেটা করব। তো আমাদের তো কস্ট প্রাইস সবসময় লাভ লস বের করতে হয় কস্ট প্রাইসের রেসপেক্টে, তাহলে আমরা কস্ট প্রাইস যদি ধরে নিই, কস্ট প্রাইস বা ক্রয় মূল্য যদি এক্স ধরে নিই, তাহলে এসপি কত হবে, বিক্রয় মূল্য বলেছে 15%, কি বলেছে 15% লস হয়েছে, তার মানে কি আছে 85x বাই 100, তাই তো। দেখো এইটার মান দেওয়া রয়েছে কত 8500, এখান থেকে 85 কাটবে, তার মানে এক্স এর মান কত বেরোচ্ছে, এক্স এর মান বেরোচ্ছে 10,000, তাই তো। এবং কি বলেছে ইন অর্ডার টু গেইন 5%, তার মানে এর 5% মানে 105, 100, তার মানে কত হচ্ছে 105,000, এটা হয়ে যাবে আমাদের বিক্রয় মূল্য। এটা ছিল এক প্রসেস, ঠিক আছে। এবার আর একটা প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারলাম, এটা ইরেজ করে দিলাম। এবং আর একটা প্রসেস কি, এই
পার্সেন্টেজ নিয়ে আমরা কাজ করব। তার মানে কি পার্সেন্টেজ 15%, তার মানে কত হচ্ছে 15/100, 5 দিয়ে কাটলি 3×15, 5 20 100। তাহলে সিপি আর এসপির রেশিও কত হবে? সিপি যদি 20 হয় এইটা লস হয়েছে, তার মানে এসপি কত হবে 17, আর 17 এর মান কত দেওয়া আছে 8500, তার মানে কত 5 17 5 0 0, তাহলে এটাও 50 হবে, তার মানে কত হবে 10,000, তার মানে এটা আমাদের সিপি পেয়ে গেলাম। আবার কি বলেছে গেইন 5%, 5% মানে কত 5/100, 5 দুগুণী 10, তার মানে কত 1/20। তাহলে এখানে কি হবে, এখানে যদি সিপি 20 ইউনিট হয় তাহলে এসপি কত ইউনিট হবে? এসপি হয়ে যাবে 51 ইউনিট। আর এইটার মান দেখানো হচ্ছে 10,000, 500 দিয়ে গুণ করেছি, তার মানে এটাও তো আমরা 500 দিয়ে গুণ করবো, তাই না? 10,500। বুঝতে পারলাম? এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো দুটো ভাবে তোমাদের আমি শেখালাম, তোমাদের যেটা মনে হয় ইজি আছে সেটাই তোমরা সলভ করবে, বোথ আর রাইট। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে এ ট্রেডার্স অ্যালাউস টু সাকসেসিভ ডিসকাউন্ট ইচ 5% ইচ অন আ মার্কেট প্রাইস অফ আ সোফা ফর 24,500, দ্য সেলিং প্রাইস অফ আ সোফা সেট ইজ। তার মানে কি বলেছে, একজন ব্যবসায়ী 24,500 টাকা একটি সোফার বাজার মূল্য দরের থেকে একের পর এক 5% করে ছাড় দিতে হয়, সোফাটির বিক্রয় মূল্য কত হবে? তো এই কোশ্চেনটাও দুইভাবে করা যায়, তোমরা আমি দুইভাবেই করে দিচ্ছি, যেটা বেসিক প্রসেস সেটাই করে দিচ্ছি, এটা বইয়ে থাকে, বা আমি দুটো প্রসেসই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে কি বলেছে এমপি মানে মার্ক প্রাইস কত বলেছে 24,500। এখান থেকে কি বলেছে আমাদের ডিসকাউন্ট বলেছে কত পার্সেন্ট 5%, মানে 95/100 ইন্টু কত বলছে 95 ডিভাইডেড বাই 100, তাহলে 5 দিয়ে কাটলে 19 20 19 20, এই দুটো শূন্য কাটবে, তার মানে কত হচ্ছে 245 ইন্টু 19 কত 361 ডিভাইডেড বাই 4। এটা আমি ক্যালকুলেশন করলাম না, ক্যালকুলেশন করলে আসবে ক্যালকুলেশন তোমরা একটু এই জায়গাটা একটু ক্যালকুলেশন করে নেবে, আমি আর করলাম না। 2211.1.25, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। আর তোমরা ইউনিট ডিজিটও দেখতে পারো, যদি 5 থাকে 1 এক্সট্রা থেকে যাচ্ছে, 4কে যদি 1 দিয়ে ভাগ করি 25, দেখো এখানে ইউনিট ডিজিট দেখো নেই, 25 একমাত্র একটাই আছে। বুঝতে পারলাম? আর আরেকটা প্রসেস আছে সেটা তোমাদের আমি দেখিয়ে দিই, এটা ছিল বেসিক প্রসেস যেটা আমরা সারা ছোটবেলা থেকে বইয়ে করে এসেছি। আর আরেকটা প্রসেস দেখে নেবো কি আছে। আরেকটা প্রসেস যেটা রেশিও মেথড আছে সেটা আমরা এই 5% উপরে কাজ করব। 5% মানে কত 1/20, তার মানে 20 বস্তু আমি 19-এ বিক্রি করেছি, দুবার দিয়েছি, তার মানে 20 বস্তু আবার 19-এ বিক্রি করেছি, তার মানে এইটার মান কত 400, এটার মান কত 361, আর এইটার মানই দেওয়া রয়েছে 24500, তার মানে এটার মান বের করতে হবে। এটার মান যদি বের করি তার মানে কি এখান থেকে 400 সমান সমান 24500 আর 361 মানে কত 24500 361 ডিভাইডেড বাই 400। ক্যালকুলেশন একই করতে হবে, তাই এটা একটু অন্য প্রসেস, সেম প্রসেস যদি করে নিই 22111.25, বুঝতে পারলে? এটা হয়ে যাবে অ্যান্সার, অপশন 4 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার হলো? বুঝতে না পারলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে যাতে আমি আরো তোমাদের ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি, যাতে তোমাদের গ্রুপ ডি বলো বা এনটিপিসি বলো হেল্প হতে হবে। আমার মনে হয় গ্রুপ ডি যে কোশ্চেন আছে তার থেকে একটু আপার লেভেলের ম্যাথ করে নেওয়া রাখা ভালো। ইনকেস যদি কোশ্চেন পেপার একটু টাফও আসে তাহলে ভালো স্কোর করতে পারবো, এবং নর্মালাইজেশন যেহেতু আছে স্কোর অনেকটাই ইনক্রিজ করবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে।
নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি ট্রেন ইজ মুভিং অ্যাট 72 কিলোমিটার পার আওয়ার, দ্য ডিস্টেন্স কভার্স ইন 15 মিনিট বাই দ্য ট্রেন ইজ। তার মানে কি বলেছে, একটি ট্রেন 72 কিলোমিটার পার ঘন্টা গতিতে চলছে, 15 মিনিটে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে। একদম সহজ, 60 মিনিটে কত যাচ্ছে 72, তাহলে 15 মিনিটে কত যাবে, 1 মিনিটে যাবে 72 বাই 60 ইন্টু 15, 15 দিয়ে কাটলে 4 15 60, 4 18 72, তার মানে 18 কিলোমিটার যাবে 15 মিনিটে। অপশন সি হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, একদম ইজি ছিল। নেক্সট কোশ্চেন দেখে নেব, এ হুইল মেক্স 4000 revolution is covering a distance of 16 kilometer, the radius of the wheel is। কি বলেছে, একটি চাকার 4000 বার আবর্তন করে যা 60 কিলোমিটার দূরত্বকে অতিক্রম করে বা আচ্ছাদন করে, চাকাটি ব্যাসার্ধ কত। তাহলে আমরা দেখে নেব একবারে কত যায়। তার মানে এই যদি আমাদের রোলার হয়, তার মানে একবারে এই রোলারটা যখন ঘুরবে তখন কি পুরোটা ঘুরে আসবে, তার মানে একবার যখন ঘুরবে তার মানে কি পরিধি ঘুরবে, পুরোটা পরিধি ঘুরবে। তাহলে আমাকে কি বার করতে হবে, পরিধি মানে কি 2 পাই আর এখানে আছে আমাদের বের করতে কি হবে রেডিয়াস, তার মানে এখান থেকে আমরা রেডিয়াস বের করে নিতে পারবো। তাহলে কত, 4000 বারে যাচ্ছে 60 কিলোমিটার, 60 ইন্টু এটাকে আমরা মিটারে কনভার্ট করে নেবো, কারণ অপশনে সব মিটার মিটার দেওয়া রয়েছে, তার মানে 1000 দিয়ে গুণ করে দেবো, ডিভাইডেড বাই 4000। এই তিনটে শূন্য কাটবে, 4 দিয়ে কাটলে 4 15 60, তার মানে একবারে কত যাচ্ছে 15 মিটার। আর 15 মিটার কি জানেন, 2 ইন্টু 22 7 ইন্টু আর ইজ ইকুয়াল টু 15 মিটার। আর ইজ ইকুয়াল টু কত হবে, 6 15 90, 7 15 105, আর 22 দুগুণী হয়ে যাবে 44। এটা ডিভাইড করবে 105, 2 দিয়ে কাটলে 88, 8 7 15, 9 10 17, দশমিক দিয়ে হয়ে যাবে 0। যদি ঠিক করলাম তো, এটা 4 4 16, 4 4 16 17, 3 বারই যাবে, 4 হলে বেশি বাজে, 3 4 12 2 হাত থাকে, 3 4 12 13, তাহলে কত থাকছে 8, 4 আর 3 7, আর এটাতে 0, এই অ্যাপ্রক্স 9 যাবে, তার মানে 2.3, তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পারলাম, তোমরা একটু জায়গায় ক্যালকুলেশন করে নেবে, আমি ডিটেলসটা করলাম না। বুঝতে পারলাম কিভাবে করলাম, আমার মনে হয় তোমাদের পুরো ব্যাপারটাই ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট কোশ্চেন দেখে নেব কি আছে। In class 9, the average marks of a science for 9 students was 48. After result declared, it was found that in case of a 1 student, the marks 15 were misread as 54. The correct average is। তার মানে কি বলেছে, ক্লাস 9 এ শিক্ষার্থীদের মধ্যে এখানে একটু মিসিং আছে, বিজ্ঞানের শিক্ষার্থী 9 জন শিক্ষার্থীর জন্য বিজ্ঞানের গড় ছিল 48। ফলাফল প্রকাশের পর একটি পাওয়া যায় একজন শিক্ষার্থীর ক্ষেত্রে 45 নম্বরটি 54টিতে অপ্রকাশিত হয়ে পড়ে, সঠিক গড়টি কত ছিল। অ্যাকচুয়ালি ইংলিশ কোশ্চেন আমি বারবার করে ফলো করছি, কারণ ইংলিশ কোশ্চেনটা মানে গুগল ট্রান্সলেট ফেলে সেখানে বাংলায় কনভার্ট করা, তাই অনেক জায়গায় একটু পড়তে একটু হাটকে লাগছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। তো কোশ্চেনটা সলিউশন দেখে নেবো, আগে তোমরা চেষ্টা করো, দেখো পারো কিনা, পজ করে নাও, এবং না পারলে সলিউশনটা তারপর দেখো। তো কত একজনের কত মিসিং হয়েছে, 45 রিড নেওয়ার কথা ছিল, কিন্তু রিড নিয়েছে কত 54, মানে বেশি নিয়েছে, তার জন্যই 48 হয়েছে। তাহলে আমি যদি 45 নিই তাহলে 44 থেকে নিশ্চয়ই কম হবে, তার মানে 45 আর 54 9, তাই তো। ভুল হয়েছে বন্ধুরা, এখানে 9 হবে না, এখানে আমি কোশ্চেনটা দেখলাম যে মাদার কপিটা আছে, 6 জন হবে, 6 জন হবে। তাহলে একজনের ক্ষেত্রে কত মিসিং হয়েছে, 9 মিসিং হচ্ছে, তার মানে কজন ছিল 6 জন, তার মানে কত 1.5 বেশি নিয়েছি, যেটা অরিজিনাল ছিল সেটা আরো কম হবে, তার মানে কি 48.0 থেকে
1.5 বাদ দিলে কত হবে? 0.5246। বুঝতে পারলাম? 46.50। অপশন ডি হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? এই কোশ্চেনটা একটু মিসিং ছিল, তোমরা একটু রেকটিফাই করে নেবে। তো কোশ্চেনটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। In a class 9, the average of marks in science for 6 students was 48. After result declared, it was found in case of 1 student, the marks 45 were misread as 54. The correct average is, কি বলেছে, একটি ক্লাস 9-এ 6 জন স্টুডেন্টের গড় ছিল 48, কিন্তু রেজাল্ট বেরোনোর পরে একজন স্টুডেন্টের দেখা গেল 45 যে নম্বরটা ছিল সেটা মিসরিড হয়েছে বা ভুলবশত সেটা 54 কাউন্ট করা হয়েছে। তার মানে সঠিক এভারেজ কত ছিল? 45 ছিল, কিন্তু আমি সেখানে 54 নিয়েছি। তার মানে কি বেশি নিয়েছি, বেশি নেওয়ার দরুন আমাদের এভারেজ এসছে 48। তাহলে কি নতুন যে গড় হবে নিশ্চয়ই 48 এর থেকে কম হবে। তাহলে আমরা যদি অপশন দেখি, দেখো এখানে 64.8, এটা দুটো আগেই বাদ চলে যাচ্ছে, এবং এই দুটোর মধ্যে তোমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। তাই ক্যালকুলেশন করলাম, 9 এক্সট্রা ছিল 6 জনের, তার মানে এক একজনের ভাগে কত ছিল? গড় ছিল 9, 1.5 করে গড় বেশি নেওয়া হয়েছে। তার মানে এটা যদি মাইনাস করে দিই তাহলে আমাদের সঠিক পেয়ে যাব অপশন ডি। বুঝতে না পারলে একটু প্রিভিয়াস থেকে দেখে নেবে, আমার মনে হয় পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি বলছে। নেক্সট কোশ্চেন বলেছে x plus y is to x minus y is equal to 3:2। তাহলে কি বলেছে, x square plus y square by x square minus y square এর মান কত হবে? তো সিম্পলি যদি আমরা দেখে নিই, কি বলেছে, x plus y আর কি বলেছে x minus y কত বলেছে? 3:2। তা এখান থেকে আমরা এটা লিখতে পারি তো, x plus y is equal to 3k আর x minus y is equal to 2k। আমরা তো কোনো কিছু ট্যাম্পার করছি না, এটা যদি অনুপাত করে দেখো 3:2তেই চলে আসছে। তার মানে আমাদের লেখা ঠিক এই y কাটবে, তার মানে 2x মানে কত? 5k। x মানে কত? 5k বাই 2, তাই তো? আর এখান থেকে যদি আমরা বের করি তাহলে কি বের করব? x বিয়োগ y সমান সমান কি বলেছে? 2k। x এর মান আমরা জেনেই গেছি, 5k বাই 2 বিয়োগ এই 2k ইজ ইকুয়াল টু y। তার মানে কি আসছে এখান থেকে? 2 দুগুণী 4, k বাই 2 ইজ ইকুয়াল টু y। এবং আমাদের মান কি বার করতে বলেছে? x স্কোয়ার প্লাস y স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার বিয়োগ y স্কোয়ার, এটা মান বের করতে হবে। তো আমরা যদি এখানে সিম্পলি মান বসিয়ে স্কোয়ার করে দিই কি হবে? 5 5 25 k স্কোয়ার বাই 4 প্লাস y এর মান কত আছে? k বাই 2 মানে k স্কোয়ার বাই 4, আর নিচেও সেমে 25 k স্কোয়ার বাই 4 বিয়োগ k স্কোয়ার বাই 4। এইখানে আমরা ইকুয়েশনটা করে নিই, তাহলে নিচে 4, তাহলে কি আছে? 26 k স্কোয়ার বাই 4, আর এটা উল্টে চলে যাবে, উল্টে মানে 4 উপরে চলে যাবে। 25 k স্কোয়ার বিয়োগ 1 k স্কোয়ার, তার মানে কি হবে? 24 k স্কোয়ার। এই 4 কাটবে, এই k স্কোয়ার কাটবে, 2 দিয়ে কাটলে হয়ে যাবে 13, আর 2 দিয়ে কাটলে হয়ে যাবে হয়তো 12। তার মানে অনুপাত 13:12। অপশন সি হয়ে যাবে বন্ধুরা সঠিক অ্যান্সার। তোমাদের বোঝানোর জন্য এত ডিটেলসে করলাম। আমার মনে হয় তোমরা যখন প্র্যাকটিস করে নেবে এত টাইম লাগবে না, তোমরা বিভিন্ন জায়গায় স্কিপ করতে পারবে, মানে জাম্প করতে পারবে 2-3 টেস্টে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। আর আবার তোমাদের বলে দিই, যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি আমার সলিউশন করানো তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে। তোমাদের একটা লাইকই আমাদের যারা অনলাইন এডুকেটার আছি তাদের অনেক ইন্সপিরেশন বাড়ায়, যাতে তোমাদের ভালো ভালো কন্টেন্ট প্রোভাইড করা যায়। তো কোশ্চেনটা দেখে নেব। শপকিপার সেলিং অন আর্টিকেল ফর 46 লুসেস 80%. In order to gain 6%, what should be the selling price of the article? তার মানে কি বলেছে, দোকানদার 46 টাকা নিবন্ধে বিক্রয়কারী দোকানদার 8% ক্ষতি হয়, 6% লাভের জন্য নিবন্ধটির বিক্রয় মূল্য কত হওয়া উচিত? বিক্রয়কারী দোকানদার 8% ক্ষতি হয়, তার মানে কি বলেছে 8%।
এখানে তোমরা একটু কারেকশন করে নেবে। 8% বাংলায় হয়ে গেছে। তো 8% মানে আমরা কত জানি? 8/100, 4 দিয়ে কাটলি 4 দুগুনি 8, 4 দিয়ে কাটলি 4 পজিশন 100, তার মানে 2/25। তার মানে 25 সিপি যদি হয়, এসপি কত হবে? 8% লস বলেছে, মানে 2 কম, তার মানে কত? 23 হবে। এবার 23-এর মান দেখো দেয়াই রয়েছে কত? 46, মানে কত? এর 2 গুণ, তার মানে এরও তো 2 গুণ হবে, তার মানে কস্ট প্রাইস কত? 50 হবে। এবার 50 কি বলেছে? 6%, 106/100, তাই তো? তাহলে কি হচ্ছে? এই 50 দিয়ে 100 কাটলে 2, আর এটা যদি 2 দিয়ে কাটি 5 দুগুণি 10, 3, তার মানে অপশন হয়ে যাবে 3, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তার মানে কি বলেছে? হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল, মানে বিক্রয় মূল্য কত হবে? 53 টাকা হয়ে যাবে আমাদের বিক্রয় মূল্য। বুঝতে পারলাম, খুব একটা টাফ ছিল না, একদম সহজই ছিল। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। একটা সিম্পলিফিকেশন অঙ্ক বলেছে। অঙ্কটা কি বলেছে? দ্য ভ্যালু অফ 30 ভাগ 6 × 5 অফ 2 + 3 বিয়োগ 12 × 3 × 2 কত হবে? তাহলে দেখে নেব। আমরা জানি বোর্ড মাসের ক্ষেত্রে ভাগের কাজ আগে হবে। তাহলে কি বলেছে? 30 / 6 × 5 অফ কত বলেছে? 3 আর 2 5 বিয়োগ 3 আর 2 6, 6 × 12 72, তার মানে 6 দিয়ে যদি কাটি 5, 5 × 25, 5 × 125/72, তাহলে কত হচ্ছে? 2 আর 5 3, তাই তো? আর 7 5 12, 53, তার মানে অপশন এ হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? আর ইন কেস যদি এই পোর্শনটা যদি অফ থাকতো, তাহলে কিন্তু এটা হতো না, এই 5টাও নিচে চলে আসতো। তার মানে আমরা কি জানি? প্রথমে অফের কাজ আগে, তারপরে ভাগ, তারপরে বিয়োগ, তারপরে যোগ। বুঝতে পারলাম? নেক্সট কোশ্চেন দেখে নেব। সরি, ভুল বললাম, এখানে মিসিং হয়েছে। প্রথমে অফের কাজ হবে, তারপরে ভাগের কাজ হবে, তারপরে গুণের কাজ হবে, তারপরে বিয়োগ হবে, তারপরে যোগ হবে। এইভাবে বোর্ড মাসটা চলবে। নেক্সট কোশ্চেন দেখে নেব কি আছে। 2 নাম্বার আর লেস দ্যান এ থার্ড নাম্বার বাই 25 এবং 38 রেসপেক্টলি, দ্য পার্সেন্টেজ অফ দ্য ফার্স্ট নাম্বার লেস দ্যান দ্য সেকেন্ড নাম্বার। দেখো এখানে দুটি সংখ্যা 25 এবং 28 দ্বারা তৃতীয় সংখ্যার থেকে কম। আমরা তৃতীয় সংখ্যা যাই ধরতে পারি, এক্স ধরলে সেই সংখ্যাটা যখন আমরা কম করব, নিশ্চয়ই 25 কম করবো এবং 38 কম করব। তাহলে কি যে দ্বিতীয় সংখ্যা হচ্ছে প্রথম সংখ্যা কত কম। তার মানে সিম্পলি আমরা যদি কিছু না বলে এই দুটো ব্যাপারটাকে আমরা যদি ধরে নিই, তাহলে এটা এখানে কত কম হচ্ছে? থার্ড, আমরা যদি দেখলো এক্স ধরে নিলাম, তাহলে ফার্স্ট কত হবে? এক্স বিয়োগ 25, সেকেন্ড কত হবে? এক্স বিয়োগ 38। এই এক্সটা তো আমাদের কমন, অতএব আমরা এটা ক্যান্সেল করে দিলাম। তাহলে কি বলেছে? 25, 25 আর 38-এর থেকে কত বাদ হবে? দ্বিতীয় সংখ্যা হচ্ছে প্রথম সংখ্যাটা কত কম, মানে কত সংখ্যা কম আছে? 25, 10 35, 36 37 38, 13 × 100, এটা হচ্ছে পার্সেন্টেজ। 25 দিয়ে কাটলি 4 × 25 100, 4 × 52%। বুঝতে পারলাম? অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এই কোশ্চেনটা একটু ট্রিকি ছিল, আই থিঙ্ক আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পারবে। বুঝতে না পারলে অবশ্যই একটু রিমাইন্ড করে দেখে নেবে, এবং তারপরেও যদি না হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে। এই সেম কোশ্চেন আমি আরো তোমাদের 4-5টা আরো করিয়ে দেবো, যাতে তোমাদের কোনো ডাউট না থাকে। নেক্সট কোশ্চেন দেবো কি বলেছে। In a class, the average age of a 40 student is 12 years. When teacher's age is included to it, the average increase by 1. The age of teacher is, কি বলেছে? একটি শ্রেণীতে 40 জন শিক্ষার্থীর গড় বয়স 12 বছর হয়। যখন এটির সাথে শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয়, গড়ে 1 বছর বৃদ্ধি পায়। শিক্ষকের বয়স কত? তার মানে যদি 40 জন ছিল, 12 বছর বয়স, তাহলে কত? 4 × 12 48। এবং কি বলেছে? নতুন একজন যোগ হয়েছে, তার মানে টোটাল এখন স্টুডেন্ট কত? 41। আর 12 বছর ছিল আগে, এখন 1 বছর বৃদ্ধি পেয়েছে, তার মানে কি 13 হবে।
তার মানে 13 কে 13 3 আর থাকে 1 4 13 52 53। এটা হয়ে যাবে। তোমরা টিচারের এজ কত, এখানে 40 জন ছিল, এখানে 41 জন, এখানে টিচারের এজ ইনক্লুড করা আছে, তার মানে এটা থেকে এটা মাইনাস করে দেবো। তাহলে কত হবে 3 8 5 3। অপশন এ হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। সিম্পলি মাইনাস করে দিলাম, তাহলেই বেরিয়ে যাবে। বুঝতে পারলাম, এটা একদম সহজ ছিল। তোমরা যদি যারা একটু প্র্যাকটিস করে থাকবে অবশ্যই তোমরা সলিউশনটা করতে পারবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন বলেছে একটা টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক বলেছে, সেখানে কি বলেছে দেখে নেব। তোমরা ভিডিওটিকে পজ করে করার চেষ্টা করো, দেখো পাচ্ছ কিনা, এবং তারপরে সলিউশন দেখে নাও। আমার মনে হয় তোমরা পজ করেছো এবং অঙ্কটি করার চেষ্টা করেছো। তো এবার দেখে নেবো কি আছে। 12 men can do a piece of work in 30 days. How many extra men should be engaged to the work in 20 days? কি বলেছে, 12 জন পুরুষ 30 দিনের মধ্যে এক টুকরো কাজ করতে পারে। 20 দিনের মধ্যে আরো কতজন পুরুষকে কাজে নিযুক্ত করা উচিত, বা কত নিযুক্ত করলে কাজটি শেষ হবে। তো আমরা টোটাল ওয়ার্ক ইকুয়াল করে নেব। প্রথমে 12 জন ছিল, কাজ করছে কতদিন, 30 দিনে। এবার আমরা এক্স জনকে এক্সট্রা অ্যাড করা হয়েছে, 20 দিনে শেষ করতে হবে। এবং প্রথমে কত ছিল, 12 জন ম্যান ছিল, পরে আরো এক্সট্রা একজনকে যোগ করা হয়েছে। তার মানে এটা কাটবে, এটা যদি এটা কাটি 6, তার মানে কি হচ্ছে 18 12 প্লাস এক্স, তার মানে এক্স ইজ ইকুয়াল টু কি 6 জনকে যোগ করতে হবে আরো। তাহলে অপশন হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, আমরা দুই পাশে টোটাল ওয়ার্ক ইকুয়াল করে দিয়েছি এবং 20 দিনের মধ্যে শেষ করতে হবে। তাহলে নিশ্চয়ই বেশি, এখানে বলেছে কত এক্সট্রা ম্যান, কতজনকে আরো যোগ করতে হবে। 12 জন অলরেডি ছিল, আমরা আরো এক্স জনকে যোগ করলাম এবং দুই পাশের ওয়ার্ক আমরা ইকুয়াল করে দিলাম, টোটাল ওয়ার্ক ইকুয়াল করে দিলাম, যেখান থেকে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারলাম এক্স কত আছে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। 1200 boys and 600 girls are examined in a test. 42% of the boys and 30% of the girls pass. Find the percentage of those who failed. তার মানে প্রথমে কি বলেছে, বয় কত 42% পাস করেছে, তার মানে ফেল করেছে কত 1200। 100 থেকে 42 বিয়োগ করে দেবো, 42 বিয়োগ করলে কত হবে 8 5 58%, 58/100। তাহলে এটা টোটাল হবে বয়েজ। এই 0 0 কাটলো, 8 12 96 এর 6 আর থেকে 9, 5 12 60, 6 10 9 69। এবার গার্লস, এটা কি বার করছি আমরা, ফেল বার করছি। আর গার্ল কি বলেছে, 600 গার্লস ছিল এবং 30% পাস করেছে, তার মানে ফেল করেছে কত 70%, 70/100। এই 0 0 কাটবে, এটা কাটবে, তার মানে 6 7 42। এরা কিন্তু ফেল করেছে এবং আমাদের কি বলেছে কত পার্সেন্ট ফেল করেছে, টোটাল ফেল কত করেছে 696 আর 420, 0 9 2 11 থাকবে 1 10 11, মানে এতজন ফেল করেছে। মানে পার্সেন্টেজ কত 1116 ডিভাইডেড বাই 1800 ইন্টু 100। এই 0 0 কাটবে, 6 আর 3 9, 9 দিয়ে কাটবে, 9 2 18, 9 1 9 10 11 21, 9 2 18, 19 20 21 36, 4 9 36। আবার যদি 2 দিয়ে কাটি 6 2, তার মানে 65% ছেলেপেলে ফেল করেছে। তার মানে কি আছে, অপশন এ হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে করলাম? যদি বুঝতে না পারে থাকো তো অবশ্যই একটু রিমাইন্ড করে দেখে নাও, আমাদের মনে হয় তোমাদের পুরো ব্যাপারটাই ক্লিয়ার হয়ে যাবে অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে কোশ্চেনটায়। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। The ratio of cost price and selling price is 25:26. Then what is the percentage of profit? যদি কেনা দাম এবং বিক্রয় মূল্যের অনুপাত 25:26 হয় তবে লাভ্যাংশের অনুপাত কত? একদম সহজ।
25 টাকা ছিল, ধরো 25 টাকা ছিল, 26 টাকায় বিক্রি করছে, লাভ কত হচ্ছে 1 টাকা, কস্ট প্রাইস কত 25 ইন্টু 100, 4%, 4×25=100। অপশন 4 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। একদম সহজ ছিল, একদম বেসিক প্রসেস ছিল। নেক্সট কোশ্চেন দেখে নেব। আর এই কোশ্চেনটা হচ্ছে আমাদের আজকের সেটের প্র্যাকটিস সেট 1 এর লাস্ট কোশ্চেন। তোমাদের প্র্যাকটিস সেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখে নেব, ফাইন্ড দ্য রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট পার অ্যানাম সো দ্যাট দ্য অ্যামাউন্ট অন 400 ফর 2 ইয়ার্স বিকাম 441। তার মানে কি বলেছে, 2 বছরে 400 টাকা, 2 বছরে 441 টাকা হয়ে গেল, তাহলে মানে রেট কত ছিল। তো এটা যদি আমরা অনেকভাবে করতে পারি, যেটা যদি আমরা বেসিক প্রসেসে করি তাহলে কি হবে, বেসিক প্রসেসে কি জানি আমরা, অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 এন, যেখানে এন হচ্ছে ইয়ার্স। অ্যামাউন্ট কত বলেছে 441, অ্যামাউন্ট হয়েছে, প্রিন্সিপাল কত হচ্ছে 400, 1 বাই আর বাই 100, এন এর মান কত 2 বছর, তার মানে 2 হয়ে যাবে। এই 400 টাকা যদি আমরা এদিকে নিয়ে আসি কি হবে, 441 বাই 400, 1 প্লাস আর বাই 100 স্কোয়ার। যদি আমরা স্কোয়ারটা তুলে দিই তাহলে কি হবে, এদিকে রুট হয়ে যাবে, রুট হয়ে গেলে 21 বাই 20 হবে। তারপরে 1 প্লাস আর বাই 100, এখান থেকে যদি আমরা দেখি 1টাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কি হবে, 1 বাই 20 আর বাই 100, 20 দিয়ে কাটলে 5 20 100, আর ইজ ইকুয়াল টু 5%। বুঝতে পারলাম, এটা ছিল এক প্রসেস। এবং আমরা যদি আরেকটা প্রসেসে দেখে নিই কিভাবে করব। আমাদের কি বলেছে এখানে 2 বছর বলেছে, তার মানে এখানে 400 টাকা ছিল, কত হলো 441, এটা 2 আছে, তার মানে এর রুটের ভিতর 2 হবে, সরি এই জিরোটা হবে না, 2 হবে। তোমার রুটের ভিতর 2 হলে এখানে যদি 3 বছর বলতো তাহলে রুটের ভিতর আমরা 3 দিতাম, তার মানে এটা কত 20 21, 20 জিনিস 21 হয়ে যাচ্ছে, তার মানে কত বৃদ্ধি পাচ্ছে 1 বাই 20 ইন্টু 100, 5%। বুঝতে পারলাম, ঠিক আছে। এখানে যদি 4 বছর থাকতো তাহলে আমরা রুটের ভিতর 4 ইয়ার্স দিতাম, ঠিক আছে। এটা যখন তোমাদের আমি বেসিক পড়াবো তখন একদম ডিটেলসে বুঝিয়ে দেবো। এই ছিল আজকের সেটের আমাদের 25টি কোশ্চেন। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে, কমেন্ট করবে। কোনো যদি প্রবলেম হয় তো অবশ্যই কমেন্ট করবে, সেটা আমি ডিসকাস করব। আর এই পিডিএফটা তোমরা যদি কালেক্ট করতে চাও তো টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে ভিজিট করো এবং কালেক্ট করে নাও। আর আমাদের অবশ্যই ভালো লাগলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল বাটন প্রেস করে দেবে। তো এই ছিল আমাদের সেট 1 এর। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকে সেশন শেষ করছি। ধন্যবাদ।